হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সিরিজ, যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো সেই সিরিজের পার্ট 5, রসগোল্লা। আজকে আমি রসগোল্লা কিভাবে বানাবো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। সবার প্রথমে আমি এখানে দুধটা ছেঁকে নিচ্ছি। এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। গ্যাস অন করে দুধটা ফুটতে বসালাম। যেহেতু অনেকটা পরিমাণ দুধ আছে, তাই লো ফ্লেমে রেখে দুধটা ফোটাবো। হাই ফ্লেম করলে দুধটা উতলে যেতে পারে। এবারে ফ্লেমটা লোতে রেখে দিলাম যতক্ষণ না দুধটা ফুটে আসে। দুধ ফুটে যাওয়ার পর ছানার জল দিয়ে দুধ কাটাবো। যেহেতু এতটা পরিমাণ দুধ, তাই দুধটা ফুটতে একটু সময় লাগছে। এখন দেখো দুধটা ফুটে সরটা কেমন ওপরে উঠে এসেছে। এবার হাতা দিয়ে মিশিয়ে দিলাম। দুধ ভালো মতো ফুটে গেছে। এবার দুধ কাটাবো। তার জন্য আমি এখানে ছানার জল দিচ্ছি। ছানার জল দিয়ে দুধ কাটালে সেটার টেস্টও ভালো হয় আর মিষ্টিও ভালো তৈরি হয়। ছানার জল না থাকলে লেবুর রস বা ভিনেগার দিয়েও দুধ কাটাতে পারো। ছানার জল দেওয়ার পর দেখো দুধ কেটে গেছে। একটু মেশাচ্ছি। দেখো কত সুন্দর দুধটা ছানা ছানা হয়ে গেছে। তারপর গ্যাস অফ করে দিলাম। এটা এখন গরম রয়েছে, একটু ঠান্ডা হোক, তারপর এটা ছেঁকে নেব। প্রায় 10 মিনিট পর নামিয়ে নিয়ে ছানা ছেঁকে নিচ্ছি। একটা বাটি নিয়ে তার উপর সাদা কাপড় দিয়ে ছানাটা ছেঁকছি। ছানা থেকে যে জলটা বেরিয়েছে দেখো, এই জলটাই পরের বারের জন্য স্টোর করে রাখবো। যখন পরের বার দুধ কাটাবো তখন এই ছানার জলটা ইউজ করব। যাই হোক, ছানা থেকে চেপে চেপে জল বার করে নিচ্ছি যাতে কোনো জল না থাকে। ছানা কিন্তু গরম ধরে রাখে, সেক্ষেত্রে খুব সাবধানে জল বার করো। ছানাটা থেকে ভালো করে সব জল বার করার পর একটা প্লেটে রাখলাম। এবার এটা ভালো করে মাখবো। যত ভালোভাবে ছানাটা মাখবো তত ভালো মিষ্টিটা তৈরি হবে। বেশ অনেকক্ষণ ধরে প্রায় 7 মিনিট ছানাটা মাখলাম। ওই ধরো 5 থেকে 7 মিনিট মাখার পর এটায় অল্প ময়দা দিলাম। আবার বেশ কিছুক্ষণ মাখবো যাতে ময়দাটা ছানার সাথে মিশে যায় আর ছানার যে ডোটা হবে ওটাও ভালোভাবে তৈরি হয়। আরও 7 মিনিট ধরে ছানাটা ভালোভাবে মেখে নিলাম। এবার এতে অল্প এলাচ গুঁড়ো দিলাম। খাবার সময় এলাচের কোনো গন্ধ পাবে না, জাস্ট ছানার গন্ধটা যাতে না আসে তাই এটা দেওয়া হয়। ভালো করে মেশাচ্ছি এলাচ গুঁড়ো দেওয়ার পর। এখন ডোটা তৈরি হয়ে গেছে। ছানার ডোটা থেকে গুচি কাটছি। একটু মিডিয়াম সাইজ রাখছি, কারণ রসে দেওয়ার পর এটা আরও ফুলবে। মিডিয়াম সাইজের গুচি কেটে নিলাম। গুচি কাটা হয়ে গেছে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 1.5 মগ মতো জল দিলাম গরম হওয়ার জন্য। এরকম একটা গ্লাসের 1 গ্লাস চিনি নিয়েছি। এখানে 250 গ্রাম মতো চিনি রয়েছে। এটা কড়াইতে ঢেলে দিলাম। ফ্লেমটা হাইতে রাখছি যাতে চিনিটা গলে যায়। এই রসগোল্লার রসটা মোটা হবে। যতক্ষণ না চিনির রস মোটা ঘন হয় ততক্ষণ এটা ফোটাবো। এইদিকে রসগোল্লাগুলো গোল গোল করছি। সবগুলো গোল করা হয়ে গেছে। দেখো মনে হচ্ছে না রসগোল্লা, বাট এখনও কিন্তু এটা তৈরি হয়নি। অন্যদিকে রসটা হাই ফ্লেমে রেখে ফোটাচ্ছি আর মাঝে মাঝে চেক করছি রসের কনসিস্টেন্সিটা। আর একটু চিনি দিলাম। বানানোর সময় চেক করবে, যদি মনে হয় রসটা মোটা হয়নি তখন আরও চিনি অ্যাড করতে হবে। আরও কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট রসটা ফোটাচ্ছি হাই ফ্লেমেতে রেখে, আর মাঝে মাঝে নাড়ছি। রসটা রেডি হয়ে গেছে। এই সময় রসগোল্লা মানে ওই ছানার গোল গোল গুচিগুলো রসে ঢেলে দিলাম। পুরো সময়তেই ফ্লেমটা হাইতে রাখবো, কোনোভাবে লো বা মিডিয়াম করব না। হাই ফ্লেম রাখলে তবেই ফুটবে আর রসগোল্লাও ভালো তৈরি হবে। মিনিমাম 30 মিনিট এটা ফোটাবো। এরপর হাতা দিয়ে হালকা করে ওপর ওপর দিয়ে নেড়ে দিলাম। এরকম হালকা হালকা ঘুরিয়ে নাড়ছি যাতে ফুটে ওঠে। একটা বাটিতে অল্প পরিমাণ ময়দা নিয়েছি। এতে জল দিয়ে পাতলা করলাম। কিছুক্ষণ ফোটানোর পর ময়দাগুলো জলটা অ্যাড করলাম ছিটিয়ে ছিটিয়ে। কিছুক্ষণ পর পর হাতা দিয়ে নাড়ছি, কিন্তু খুব বেশি জোরে নাড়বে না, তাহলে ভেঙে যেতে পারে। আর আমি এখানে একটু বড় কড়াইতে বানাচ্ছি, কারণ রসটা দেখো উতলে উতলে আসছে। যদি ছোট জায়গাতে করো তাহলে রসটা উতলে এসে পড়ে যেতে পারে। রসগোল্লা আরও কিছু মিনিট ফোটানোর পর জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। যখনই রস ফুটে আসছে তখনই অল্প অল্প জল সেটা দিচ্ছি। জল দেওয়ার জন্য রসগোল্লাও এরকম ফুলেছে। রসটা ফার্স্টে একটু মোটা করেছি, কারণ যেহেতু এই যে জল দিচ্ছি মাঝে মাঝে, তার জন্য রসটা একটু পাতলা হয়। তাই ফার্স্টে যদি রস পাতলা করো, পরে কিন্তু আরও পাতলা রস হয়ে যাবে আর রসগোল্লাতেও সেরকম রস ঢুকবে না। জলটা ফার্স্টে খুব বেশি পরিমাণ দেবে না। মাঝে মাঝে চেক করবে যে নরম হয়েছে কিনা। এখানে এখনো নরম হয়নি,
তাই আবার জল ছেটাচ্ছি, আর ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। মাঝে মাঝে চেক করবে, যদি মনে হয় নরম হয়েছে তখন আর জল দেওয়ার দরকার নেই, কিন্তু চেক করার পর যদি দেখো নরম হয়নি তখন অল্প অল্প জল ছিটে দিতে হবে। এই যে এই মগের 1 মগ জল লেগেছে। রসগোল্লা প্রায় হয়েই এসেছে, এখন এগুলো নরম হয়ে গেছে, আরও কিছুক্ষণ ফোটাবো। রসগোল্লা রেডি। এরপর গ্যাস অফ করে দিলাম। একটা দুটো একটু ভেঙে যেতে পারে, মিষ্টির দোকানেও এমন বানানোর সময় হয়। ভেঙে গেলে সেটা নিয়ে কোনো চাপ নিও না। গরম গরম রসগোল্লা তৈরি, কিন্তু এটা একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। রসগোল্লাগুলো মাটির জায়গাতে সার্ভ করছি, ওপর দিয়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। আজকের রান্না রেডি রসগোল্লা। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।